দেখো আজকে আমি তৈরি করব ওই মিনি মোগলাই টাইপের, মোগলাই নয়, ছোট ছোট তৈরি করি, তখন দেখাবো। এইখানে মাংস আছে, ভেতরে পুর দেবো। এখানে মাংস আছে, কাটা পেঁয়াজ আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, আর দেব এটার সঙ্গে দেব এই যে আদা রসুন আর লঙ্কার পেস্ট, আদা রসুন লঙ্কার পেস্ট, আর একটু পেঁয়াজ বাটা। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু, গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা। এবারে দেব নুন, মাংস আছে না, হলুদ একটু দিচ্ছি। এটা দিয়ে এই যে কড়াতে আমি রিফাইন তেল দিয়েছি, সব কিছু দিয়ে দেবো। দিয়ে এবারে আলুগুলোকে এইভাবে একটু কেটে কেটে দেবো। আলু সেদ্ধ করা কিন্তু, কাঁচা আলু নয়। ভেতরের পুর থাকবে। আর এইখানে দেখো, এইখানে আমি নিয়েছি 1.5 বাটি ময়দা, নিয়েছি হাফ বাটি আটা নিয়েছি, তার সঙ্গে তেল দিয়েছি আর নুন দিয়েছি, রিফাইন তেল দিয়েছি, আর দিয়েছি এই যে জোয়ান। এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, তারপরে তৈরি করবো। ততক্ষণ আমার এটা হতে থাক, এই যে তরকারিটা হতে থাক, ভেতরের পুরটা হতে থাক। চলো আমি করি, তারপর আসছি। এই যে করছি, এখানে দেবো এই দেখো ভিনিগার, দেখতে পাচ্ছ? এই যে ভিনিগার হাফ চিপি দেবো। মাংসটা আছে আমার কাছে, লেবুটা শেষ হয়ে গেছে, ওই জন্য ভিনিগারটা দিয়ে দিলাম। এই জিনিসটা তৈরি করি। দেখো ওই যে টিফিনটা বানাবো তার জন্য একটা তরকারি লাগে, ওই জন্য এই যে আলু সেদ্ধ করে রেখেছি, পুরটা তৈরি করে নিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি। এইবারে তেল দিলাম অল্প, একটু কালো জিরে দেবো, একটু হিং দেব। হিংটা দিলে ভালো লাগে। এবারে আদা আলু দিয়ে দিচ্ছি। এটা সাইডে একটা তরকারি লাগে তো, ওই জন্য। এতে আমার সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু, নুন থেকে হলুদ, কাশ্মীরি লঙ্কা টঙ্কা সমস্ত কিছু দেওয়া আছে। দেখো এইবারে এই যে জলটা, যে বাটিতে আলু রেখেছিলাম এই জলটা দিয়ে দিলাম। আলু আমার সেদ্ধ করা আছে, এই জন্য বেশি জল লাগবে না। সাইডের তরকারি। আর আমার কাছে যেহেতু টমেটোটা নেই, এই জন্য টমেটোর সস একটু দিয়ে দিই। টমেটোটা বাড়ন্ত আছে। চলো এটা করে নিই, তারপর আবার আসি। এ দেখো এখানে ময়দা আটা আর যেমন ময়ান দিয়ে আমি করি ওরকম করে রেখেছি। এখানে তো ওই মাংস আলু দিয়ে যেটা ভেতরে পুর যাবে ওটা করে রেখেছি। এই আলুর তরকারি সাইডে উপরে ধনে পাতা দিয়েছি। এখানে শুকনো ময়দা আছে, এখানে জল দিয়ে ময়দা আছে। আমি বেলি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এখানে যে ময়দা আছে তো, আমি একটা দেখিয়ে দিচ্ছি।
না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা সকলে ভালো আছো তো? সাবধানে থাকো, ভালো থাকো। দেখো ময়দা দিয়ে বেলছি। একদম পাতলা করে করবো। এক সেকেন্ড কেউ একটা ফোন। এই দেখো এটা করেছি। এই যে এখানে জল আর আমি ময়দা ইয়ে করে রেখেছি না জলে, এটা সাইডে দিচ্ছি। কর্তামশাইয়ের ফোন এসেছিল, না ধরলে এখন আমাকে চিৎকার করবে, ওই জন্যই আগে ওটা ধরে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এটা মাংসের পুর দেওয়া আমি একটা টিফিন তৈরি করি, মোগলাই কিন্তু নয়। মোগলাই থাকলে বিস্কুটের গুঁড়ো ডিম টিম থাকে, কিন্তু এটা মোগলাই নয়, এটা এক ধরনের টিফিন। ঠিক আছে, আমি ওটা করলাম, আমি করে নিই, তারপর আসছি তোমাদের কাছে আবার। দেখো আমি তেলটা গরম করে এটা দিয়েছি, একটা দিয়েছি, উপর থেকে তেলটা দেব, দুটো দেব। এটা সুন্দর একটা টিফিন হয়। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে খেতে পারো। চটপটা টিফিন দারুণ হয় খেতে। দেখো আমি যেহেতু এগুলো একটু আটা ময়দা দুটো মিশিয়ে করি, তাই জন্য আটা ময়দা দিয়েছি। যদি তোমাদের যদি মনে হয় যে তোমরা শুধু ময়দা দিয়ে করবে, তাহলে শুধু ময়দা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা হবে না। ও ময়দাটা তো বেশি খাওয়া ঠিক না, ওই জন্য একটু আমি আটা দিই, আর খেতেও ভালো লাগে। এইভাবে করি আমি, তারপর আবার আসছি, দাঁড়াও। এই দেখো হয়ে গেছে, এখানে দুটো, তিনটে হয়েছে। দেখো এখানে তিনটে টিফিন। এটা মোগলাই নয়, মোগলাই থাকলে অন্যরকম হয়। আমি মাংস আলুর পুর দিয়ে এই টিফিনটা করি। এই টিফিনটা ভালো লাগে খেতে, আমার ছেলের তো খুব ফেভারিট, আর আমরাও খাই মাঝে মাঝে। মোগলাই আলাদা রকম হয়, ডিম টিম দিয়ে, এটা শুধু মাংসের পুর দিয়ে। এই যে আলুর তরকারি, পেঁয়াজ। কেমন লাগবে বলো? যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেও, আর আমার সঙ্গে থেকো, লাইক দেবে একটা যদি ভালো লাগে, আর শেয়ার করবে, নিজেরা করে খাবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন টাটা, আসবো আরেকদিন। সাবধানে থাকবে, ঠিক আছে? তাড়াহুড়োর মধ্যে থাকি তো সকালে, ওই জন্য মানে দৌড়াদৌড়ি ছুটাছুটি চলতে থাকে। তার মধ্যেও আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসি। বন্ধুর সঙ্গে একটু গল্প করলে ভালো লাগে, কাজের ফাঁকে একটু গল্প করি, ভালো লাগে। চলো তাহলে আজকে চললাম, টাটা।